আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে হয়তো আপনারা জেনে গেছেন, বুঝে গিয়েছেন দাওয়াত ইসলামের বিশেষ এক আয়োজন, বিশেষ এক ইভেন্ট নিয়ে উপস্থিত হওয়া। আর সকাল থেকে চলছে এই ইভেন্ট, জি হ্যাঁ, টেলিথন ক্যাম্পেইন। দাওয়াত ইসলামের পুরো বছরই একটা ইভেন্ট হয়ে থাকে, যেই ইভেন্টের মধ্যে দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ আশিকানে রসুল থেকে অর্থ সংগ্রহ করে, অর্থাৎ দান অনুদান সংগ্রহ করে। এই দান অনুদান সংগ্রহের কর্মসূচি হিসাবে এই টেলিথন ক্যাম্পেইন করা হচ্ছে। আর এরই অংশ হিসাবে উপস্থিত হয়েছি আজকে ইনশাআল্লাহ তাআলা দাওয়াত ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিভাগ, যেই বিভাগ কি কাজ করে যাচ্ছে এই বিভাগ সম্পর্কে শুনবো। আর বিভাগের নাম কি আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। এই দাওয়াত ইসলামের যতগুলো ডিপার্টমেন্ট রয়েছে, এই ডিপার্টমেন্টের মধ্যে আমার মনে হয় অন্যতম একটি ডিপার্টমেন্ট এটি। তো বিস্তারিত জানবো। আসুন অনুষ্ঠানের শুরুর দিকে আমরা আমাদের প্রিয় নবী রাসূল আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদে পাক পাঠ করার ফজিলত সম্বলিত একটি হাদিসে মুবারাকা শ্রবণ করব। রাহমাতুল আলামিন শফিল মুজনবিন রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি জুমার দিন আমার উপর 200 বার দুরূদে পাক পাঠ করবে, আল্লাহ তাআলা তার 200 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, জুমার দিন, এই জুমার দিনে দুরূদে পাকের কেমন ফজিলত রয়েছে। আসুন আমরা নিয়ত করে নিই, আমরাও জুমার দিনে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদে পাক পাঠ করব। অন্যত্র হাদিসে মুবারাকার মধ্যে এসেছে, যে ব্যক্তি জুমার দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অধিকারে দুরূদে পাক পাঠ করবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শাফাআত অর্থাৎ সুপারিশ করবেন। সুবহানাল্লাহ, কত সৌভাগ্যবান ওই ব্যক্তি যে আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদে পাক পাঠ করে। জুমার দিন আমরা কাজে লাগাই ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল, দুরূদে পাকও বেশি বেশি পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান মাদানী চ্যানেলের পর্দায়। আর বিশেষ ইভেন্ট টেলিথন নিয়ে একটি অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে। এই অনুষ্ঠানের মধ্যে আজকে আমরা একটি ডিপার্টমেন্ট নিয়ে জানবো। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী আপনাদের সামনে দাওয়াত ইসলামী কী কাজ করে যাচ্ছে, কিভাবে কাজ করে যাচ্ছে, আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। এই 13 থেকে 15 এই 3 দিন টেলিথন ক্যাম্পেইন হবে মাদানী চ্যানেলের মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি পুরো মাসব্যাপী আমরা দান অনুদান সংগ্রহ করব। কিন্তু মাদানী চ্যানেলে আমরা এই 13 থেকে 15 তারিখ পর্যন্ত বিশেষ ইভেন্ট রেখেছি ইনশাআল্লাহ তাআলা। এই 3 দিনে আমরা জানবো দাওয়াত ইসলামের খিদমতগুলো কিভাবে করে যাচ্ছে, দাওয়াত ইসলামের উদ্দেশ্য কি, দাওয়াত ইসলামের মাকসাদ কি, দাওয়াত ইসলামের টার্গেট কি, দাওয়াত ইসলামের গোল কি। দাওয়াত ইসলামের মূল উদ্দেশ্য হচ্ছে আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে। জি হ্যাঁ দর্শকবৃন্দ, দাওয়াত ইসলামী এই টার্গেট নিয়ে, এই মিশন নিয়ে কাজ করে যাচ্ছে আলহামদুলিল্লাহ। নিজের সংশোধন এবং সারা দুনিয়ার মানুষের সংশোধন। আর সংশোধন বিভিন্ন পন্থায় করছে দাওয়াত ইসলামী। জি হ্যাঁ, মানুষের বয়স ভেদে, মানুষের শ্রেণী ভেদে, মানুষের কাজ ভেদে দাওয়াত ইসলামীও বিভিন্নভাবে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী কাজ করে যাচ্ছে। দিনের খিদমত, দিনই খিদমত করে যাচ্ছে আলহামদুলিল্লাহ, দিনের প্রচার প্রসার করে যাচ্ছে। এই ডিপার্টমেন্ট দাওয়াত ইসলামী কাজ করতে করতে আজ প্রায় 190টিরও অধিক দেশে দাওয়াত ইসলামীর বার্তা পৌঁছে গিয়েছে। পাশাপাশি 150টিরও অধিক দেশে দাওয়াত ইসলামীর কাজ চলমান আলহামদুলিল্লাহ। দাওয়াত ইসলামী এই কাজগুলো 80টিরও অধিক বিভাগের মাধ্যমে করে যাচ্ছে। এই বিভাগগুলো কি কি, আসুন আমরা সংক্ষিপ্তভাবে কয়েকটি বিভাগের নাম শুনে নিই। জামিয়াতুল মদিনা, মাদ্রাসাতুল মদিনা, ফয়জানে মদিনা, মাদানী চ্যানেল, এরপর রুহানি চিকিৎসা বিভাগ। তাছাড়া আমাদের আরও যে ডিপার্টমেন্টগুলো রয়েছে, ইফতা বিভাগ, সাপ্তাহিক ইজতিমা, ইসলামী বোনদের মাদানী কাজ, এছাড়াও আরও কিছু ডিপার্টমেন্ট রয়েছে, প্রায় 80টির অধিক ডিপার্টমেন্ট রয়েছে। সোশ্যাল মিডিয়া রয়েছে, এরপর যারা প্রতিবন্ধী রয়েছে, বিশেষ ইসলামী ভাই, তাদের মধ্যে মাদানী কাজ হচ্ছে।
আরও বিভিন্নভাবে দাওয়াত ইসলামী কাজ করে যাচ্ছে আলহামদুলিল্লাহ। যেখানে মানুষ গুনাহের দিকে অগ্রসর হচ্ছে, দাওয়াত ইসলামী একটি ডিপার্টমেন্ট দাঁড় করিয়ে দিচ্ছে তাদেরকে গুনাহ থেকে নেকির পথে আহ্বান করার জন্য আলহামদুলিল্লাহ। তো আজকে ইনশাআল্লাহ তাআলা এই বিভাগগুলোর মধ্যে অন্যতম একটি বিভাগ, যেই বিভাগের সাথে ইলমে দিনের সাথে সম্পর্ক, জামিয়াতুল মদিনা। এই জামিয়াতুল মদিনা নিয়ে আজকে আপনাদের সামনে কিছু তথ্য তুলে ধরব। যখনই জামিয়াতুল মদিনার কথা আমরা শ্রবণ করি তখনই আমাদের স্মরণে, আমাদের জেহেনে, আমাদের চিন্তা একটি বিষয় আসবে, তা হচ্ছে ইলমে দিন। যখনই মাদ্রাসা জামিয়াতুল মদিনার কথা হবে, ইলমে দিনের কথাও সাথে চলে আসবে। কারণ ইলমে দিন আর মাদ্রাসা একটি অপরটির পরিপূরক, একটি অপরটির সাথে ওতপ্রোতভাবে জড়িত। মাদ্রাসার মধ্যে ইলমে দিনের শিক্ষা দেওয়া হয়, আর দাওয়াত ইসলামী ইলমে দিন প্রচার প্রসার করার জন্যই আলহামদুলিল্লাহ এই উম্মতে মুহাম্মদীকে জামিয়াতুল মদিনা নামে মাদ্রাসা দিয়েছে। এরপর মাদ্রাসাতুল মদিনা নামেও রয়েছে, যেখানে হিফজ বিভাগ, কুরআনে কারীমকে মুখস্থ করা হচ্ছে, আর উলামায়ে কিরাম তৈরি হচ্ছে জামিয়াতুল মদিনায়। জামিয়াতুল মদিনার কিছু তথ্য দিব। দাওয়াত ইসলামী উম্মতকে জামিয়াতুল মদিনার মাধ্যমে কি কি দিয়েছেন ইনশাআল্লাহ তাআলা শ্রবণ করব। আর আজকের অনুষ্ঠানটিকে কয়েকটি আলোচনার মাধ্যমে আমরা ইনশাআল্লাহ তাআলা সাজিয়েছি। যেহেতু জামিয়াতুল মদিনার নাম যখন আসে, ইলমে দিনের কথাও চলে আসে, তো ইলমে দিনের গুরুত্ব, প্রয়োজনীয়তা এবং ফজিলত সম্পর্কে আমরা কিছু শ্রবণ করব। পাশাপাশি এই ইলমে দিনের প্রচার প্রসারের ক্ষেত্রে মাদ্রাসার গুরুত্ব, ভূমিকা কি, তাও কিছুটা শ্রবণ করব। এবং দাওয়াত ইসলামী এই মাদ্রাসাকে কিভাবে নিয়ে চলছে, দাওয়াত ইসলামীর কাজগুলো কিভাবে জামিয়াতুল মদিনার মাধ্যমে কাজ করছে, সেগুলো শুনব। আর দাওয়াত ইসলামী জামিয়াতুল মদিনা বিভাগ উম্মতকে কি কি দিয়েছে জামিয়াতুল মদিনার মাধ্যমে, তাও আমরা শ্রবণ করব। শুরুতে ইলমে দিন সম্পর্কে শ্রবণ করব। ইলমে দিনের ব্যাপারে, ইলমে দিনের ফজিলতের ব্যাপারে কেউ অবগত না এরকম নয়, আমরা সবাই আলহামদুলিল্লাহ ইলমে দিন সম্পর্কে অবগত আছি। ইলমে দিন, যারা ইলমে দিন অর্জন করে তাদের গুরুত্ব কি, যারা আলিম হয়, কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে উলামায়ে কিরাম যারা আছে তারা যখন জান্নাতে যাবে তখনও তাদের প্রয়োজন পড়বে। কিভাবে? যখন সবার ব্যাপারে ফয়সালা হয়ে যাবে, সবাই যাবে জান্নাতে যাবে, জান্নাতের মধ্যে যারা উলামায়ে কিরাম রয়েছে, যারা জ্ঞানী রয়েছে, যারা ইলমে দিনকে অর্জন করেছে, তো তাদেরকে সাধারণ জনগণ জিজ্ঞাসা করবে, বিভিন্ন ব্যাপারে জিজ্ঞাসা করবে। অথচ জান্নাত এমন একটি জায়গা, যে জায়গায় কোনো কিছুর অপূর্ণতা নেই, যা চাইবে তাই পাবে। সেখানেও জনগণ অর্থাৎ যারা জান্নাতে হবে তাদেরও উলামায়ে কিরামকে প্রয়োজন হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল মাজিদ ফুরকানুল হামিদের মধ্যে ইরশাদ ফরমান, আপনি বলুন যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? তো এই যে আয়াতে মুবারাকা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, যারা জানে এবং যারা জানে না তারা সমান নয়। যারা জানে তারা সম্মানিত হয়, যারা জানে না তারা ওই সম্মানটা পায় না। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল মাজিদ ফুরকানুল হামিদের সূরা মুজাদালার মধ্যে ইরশাদ ফরমান, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে ইলম দান করা হয়েছে আল্লাহ তাআলা তাদেরকে মর্যাদায় উন্নত করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চিন্তা করি ইলমে দিনের কত ফজিলত, বরকত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, আল্লাহ পাক যার কল্যাণ চান তাকে দিনের সহি জ্ঞান দান করেন। একটু চিন্তা করি ইলমে দিনের কত ফজিলত। আল্লাহ তাআলা যার সাথে কল্যাণের ইচ্ছা পোষণ করেন তাকে ইলিম অর্থাৎ জ্ঞান দেওয়া হয়। আরও ইরশাদ করেন, দুই ব্যক্তি ব্যতীত কারো ব্যাপারেই হিংসা হতেই পারে না। নাম্বার 1, আল্লাহ পাক যাকে সম্পদ দান করেছেন আর সে ন্যায়ের পথে খরচ করতে থাকে, এই ব্যক্তির ব্যাপারে হিংসা করা। আর নাম্বার 2, যাকে তিনি জ্ঞান দান করেছেন আর সে তা দিয়ে বিচার করে এবং তা মানুষকে শেখায়। জি হ্যাঁ দর্শকবৃন্দ, আমরা হাদিসে মুবারাকার মধ্যেও শুনলাম যে যারা ইলমে দিন শেখায় তাদেরকে নিয়ে ঈর্ষা করা যেতে পারে। এই ঈর্ষা করার মতো দুই ধরনের ব্যক্তি রয়েছে যা আমরা হাদিসে মুবারাকা থেকে আমরা জানলাম। আরেকটি হাদিসে মুবারাকা আমরা শ্রবণ করব, তা হচ্ছে সহিহ মুসলিমের হাদিস। যে ব্যক্তি ইলম তলবের জন্য কোনো পথ অবলম্বন করবে আল্লাহ পাক এর বদলতে তার জন্য জান্নাতের পথ সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। দেখুন যারা ইলমে দিন শিখে তাদের কেমন মর্যাদা, কেমন ফজিলত।
হযরত সাফওয়ান ইবনে আসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম। তখন তিনি মসজিদে বসেছিলেন। আমি তাকে বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ইলমে দিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইরশাদ করলেন, তালিব ইলমকে মারহাবা। নিশ্চয়ই তালিবে ইলমকে ফেরেশতাগণ বেষ্টন করে রাখে এবং তাদের ডানা দিয়ে তাকে ছায়া দিতে থাকে। অতঃপর তারা সারিবদ্ধভাবে প্রথম আসমান পর্যন্ত মিলে মিলে দাঁড়িয়ে যায়। এসব কিছু তারা সে যে যা অন্বেষণ করেছে, অর্থাৎ তালিবে ইলম যা অন্বেষণ করছে তার ভালোবাসায় করে থাকে। সুবহানাল্লাহ, কত চমৎকার! যারা ইলমে দ্বীনের শিক্ষার্থী হয় তাদেরকে ফেরেশতারা তাদের নূরের পাখা দিয়ে বেষ্টন করে রাখে, আর তাদের ভালোবাসায় তারা এই কাজটি করে থাকে। যে ব্যক্তি ইলম অর্জনের জন্য বের হলো সে আল্লাহর রাস্তায় বের হলো। দর্শকবৃন্দ, এমনি যদি আমরা বর্ণনা করতে যাই তাহলে তো ইলমে দ্বীনের অনেক ফজিলত আমরা বর্ণনা করতে পারবো। ইলমে দ্বীনের গুরুত্বটা আমরা একটু উপলব্ধি করি এভাবে। দেখুন, যখন কোনো ব্যক্তি কোনো কাজ করবে, ওই কাজের ব্যাপারে যদি তার জ্ঞান না থাকে তাহলে সে কিন্তু কাজটি প্রপারভাবে করতে পারবে না। যেমন যদি কোনো ব্যক্তি শিক্ষিত হয় তাহলে তার কথা বলার আন্দাজ অন্যরকম হয়, বোঝানোর আন্দাজ এরকম হয়। ঠিক তেমনি যারা জ্ঞানী হয়, ইলম অর্জন করে, ইলমে দ্বীন যে বিষয়টি রয়েছে, ইলমে দ্বীন এটি মানুষকে সুসজ্জিত করে দেয়। আমরা দেখব যে আমাদের সমাজের মধ্যে শিক্ষিত মানুষ, তারা কথা আচার আচরণ খুবই গোছানো থাকে, কিন্তু যারা এই বিষয়ে অজ্ঞ তাদের চলার ধরন অন্যরকম থাকে। তো এক্ষেত্রে আমরা বুঝতে পারি ইলমে দ্বীনের অনেক গুরুত্ব রয়েছে। যদি আমি চাই যে আমি নিজে, আমার নিজের সন্তান, নিজের পরিবারবর্গ সবাই সমাজের মধ্যে ভালোভাবে চলুক, ভালোভাবে তারা থাকুক, তাহলে ইলমে দ্বীন ছাড়া কোনো উপায় নেই। ইলিম আমাদের অর্জন করতে হবে, আর ইলিম অর্জন করা এটি ফরজ রয়েছে। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমা। তো প্রত্যেক মুসলমান নর নারীর জন্য ইলমে দ্বীন অর্জন করা ফরজ। এখন আসছি, এই ইলমে দ্বীনকে শেখার জন্য মাদ্রাসাই কেন? ইলমে দ্বীন শেখার কি আরও কোনো মাধ্যম নেই? আর পূর্বে কি এরকম ছিল? না দর্শকবৃন্দ, যুগের প্রয়োজনীয়তা। দেখুন, আজকে আমরা যদি ইলিম অর্জন করতে যাই তাহলে কোথায় যাব, কার কাছে যাব? অন্যতম একটি মাধ্যম হচ্ছে মাদ্রাসা। আমরা যদি দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে বর্তমানে গুনাহের ব্যাপারে, বেআমলের ব্যাপারে যেদিকে তাকাই সেদিকে গুনাহ আর গুনাহ, যেদিকে তাকাই সেখানে নেই বেআমলের ছড়াছড়ি। একটি কথা আমরা মনে রাখি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, কিন্তু আমরা দুনিয়াতে এসে উদাসীন হয়ে গিয়েছি। আমরা দুনিয়াতে এসে নিজেরা নিজেদের মতো করছি। এর কারণ কি? এর কারণ হচ্ছে আমরা ইলমে দ্বীন অর্জন করিনি। ইলমে দ্বীন আমরা অর্জন করতে পারিনি, এজন্য আমরা আজকে আল্লাহ তাআলার যে পথে আমাদেরকে চলতে বলেছেন আমরা চলছি না। তো এই জিনিসটি বর্তমান যুগে যেন আমরা প্রপারভাবে শিখতে পারি। আমাদের আমল, যখনই আমল আসবে, আমলের সাথে ইলমটি অতি গুরুত্বপূর্ণ, কারণ ইলম ছাড়া আপনি আমল করতে পারবেন না। কিভাবে? আজকে আপনি নামাজ পড়বেন, তো নামাজ কিভাবে পড়বেন? নামাজের জ্ঞান আপনাকে থাকতে হবে। আপনি আজকে রোজা রাখবেন, রোজার মাসআলা মাসাইল কি তা আপনাকে জানতে হবে। আপনি হজ করবেন, হজের কি মাসআলা রয়েছে তা আপনাকে জানতে হবে। আপনি কুরবানি করবেন, তো কুরবানির সম্পর্কে আপনাকে মাসআলা মাসাইল জানতে হবে। আপনি ব্যবসা করবেন, ব্যবসার মাসআলা মাসাইল আপনাকে জানতে হবে। আর জানার জন্য কি করতে হবে? যেহেতু এখন ওইরকম এক যুগ নেই, এই কারণে এই মাদ্রাসা ভিত্তিক ইলমে দ্বীনকে অর্জন করা হয়, ইলমে দ্বীনের চর্চা করা হয়, ইলমে দ্বীনের প্রচার প্রসার করা হয় মাদ্রাসার মাধ্যমে। কিছু সংখ্যক লোক তারা মাদ্রাসায় পড়িয়ে ইলমে দ্বীনের প্রচার করে, আর শিক্ষার্থীরা আলহামদুলিল্লাহ সেটা গ্রহণ করে। মাদ্রাসার গুরুত্ব তো আমরা বুঝে গেলাম যে বর্তমান মানব জীবনে মাদ্রাসা অনেক গুরুত্ব রয়েছে। যদি আমরা আলোচনা করতে যাই তাহলে দেখা যাবে যে মাদ্রাসার গুরুত্ব, এর ফজিলত, এই গুরুত্ব বা প্রয়োজনীয়তা নিয়ে আমরা পুরো একটি অনুষ্ঠান করতে পারবো। যেহেতু আমাদের সময় সংক্ষিপ্ত, আমরা অন্য একটি উদ্দেশ্য নিয়ে এসেছি। তো মাদ্রাসার গুরুত্ব, এখন মাদ্রাসার বিষয়টি দাওয়াত ইসলামী কীভাবে নিয়ে চলছে? প্রথমে যে বিষয়টি বলা হলো যে বর্তমানে বেআমলের ছড়াছড়ি, আর এই বেআমলকে দূর করার জন্য আমাদেরকে মাদ্রাসা গড়তে হবে। আর মাদ্রাসা যখন গড়ব তখন বেআমলই দূর হবে, আমল আসবে।
দাওয়াত ইসলামী বর্তমান যুগের মধ্যে আল্লাহ তাআলা একটি নিয়ামত জামিয়াতুল মদিনা দিয়েছে। এই ডিপার্টমেন্টটি আলহামদুলিল্লাহ একজন মানুষের, যদি বলি সৎ চরিত্রবান, তাকওয়াবান, পরহেজগার এবং সচ্চাপাক আশিক রসুল এবং নৈতিক শিক্ষায় শিক্ষিত ব্যক্তি তৈরি করছে দাওয়াত ইসলামী জামিয়াতুল মদিনা। আলহামদুলিল্লাহ, জামিয়াতুল মদিনা এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে ছাত্রকে না শুধু শিক্ষা দেওয়া হয়, বরঞ্চ এর মধ্যে প্র্যাকটিক্যালভাবে তাদেরকে করিয়ে দেখানো হয়। আমরা মাদ্রাসাতুল মদিনা, জামিয়াতুল মদিনা যে ডিপার্টমেন্টগুলো বলি দাওয়াত ইসলামীর, এই ডিপার্টমেন্টগুলোতে প্রত্যেকটা বিষয়ে যে শিক্ষা দেওয়া হয় তা প্র্যাকটিক্যাল করানো হয়। আমরা ইলমে দিন শিখছি, ইলমে দিন শেখা এবং এর উপর আমল করা দাওয়াত ইসলামী এই সমন্বয়ে চলছে। একদিকে দাওয়াত ইসলামী শেখাচ্ছে আমল করতে হবে, কারণ ইলমে দিন যখন আসবে ইলমের মধ্যে আমলের বিষয়গুলো লেখা, আর এগুলো দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ করিয়ে দিচ্ছে আমাদেরকে। যদি আমরা জামিয়াতুল মদিনার ডেইলি রুটিন দেখি তাহলে আমরা বুঝতে পারবো দাওয়াত ইসলামী জামিয়াতুল মদিনা আমলকে কিভাবে নিয়ে চলে। আসুন আমরা দাওয়াত ইসলামীর জামিয়াতুল মদিনার বৈশিষ্ট্য এবং এর রুটিনটা শুনে নিই। জামিয়াতুল মদিনা অন্যান্য মাদ্রাসা, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে এদিকে ভিন্ন যে এর মধ্যে ইলিম আমলের সমন্বয় ঘটে। কিভাবে? জামিয়াতুল মদিনার মধ্যে যে রুটিন দিয়েছে দাওয়াত ইসলামী তা হচ্ছে সৌভাগ্যবান ইসলামী ভাইরা তাহাজ্জুদের নামাজ আদায় করবে সময় মতো উঠে। আলহামদুলিল্লাহ, অনেক শিক্ষার্থীকে আমি দেখেছি উস্তাদ সাহেবকে বলে রাখে, উস্তাদ সাহেব আমার খুব ইচ্ছা আমি তাহাজ্জুদ পড়বো, আমাকে তাহাজ্জুদের সময় একটু ডেকে দিবেন। উস্তাদ সাহেবও ছাত্রদেরকে ডেকে দেয়, ছাত্ররা উঠে তাদের প্রয়োজনীয় হাজত সেরে উজু করে আলহামদুলিল্লাহ তাহাজ্জুদের নামাজ আদায় করে আলহামদুলিল্লাহ। এরপরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি অন্যতম সুন্নত ফজরের জন্য লোকদেরকে জাগানো। এই কাজটি জামিয়াতুল মদিনার শিক্ষার্থীরা ফজরের আজান দেওয়ার পরে করে থাকে। এরপরে লোকদেরকে ডেকে নামাজের জন্য নামাজের আহ্বান করে মসজিদে এসে নামাজ পড়ে। নামাজ পড়ার পরে দাওয়াত ইসলামীর একটি কাজ রয়েছে, দিনী কাজ, তা হচ্ছে ফজরের পরে কুরআনের তাফসির শোনা এবং শোনানো। এগুলো কাজ করে এরপরে দাওয়াত ইসলামীর জামিয়াতুল মদিনার রুটিনে প্রায় 7:40 দিকে খাবার এগুলো সেরে, সকালের নাস্তা সেরে 7:40 দিকে দোয়ায়ে মদিনা করা হয়, অর্থাৎ আল্লাহ তাআলার কাছে দোয়ার মাধ্যমে তারা তাদের ক্লাসকে শুরু করে, আর পাশাপাশি ইশরাক এবং চাশতের নামাজ আদায় করে। এরপর যথারীতি 8টা থেকে 1টা পর্যন্ত ক্লাস হয়। ক্লাসের পর জোহরের নামাজ, জোহরের নামাজের পর খাবারের পর যেই বিষয়টি তারা শিখলো ক্লাসের মধ্যে, এটা রিভিশন হিসাবে, এটা রিভাইজ করতে গিয়ে তারা ছাত্ররা একে অপরকে ওই পড়াগুলোকে বুঝিয়ে দেয়। এটা গ্রুপ স্টাডি বলা হয়। প্রায় আসরের কিছুক্ষণ আধা ঘন্টা আগ পর্যন্ত তারা এই গ্রুপ স্টাডি করে। এরপরে তারা কিছুটা কাইলুলা করে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মুবারাকা দুপুরবেলা কাইলুলা করা। এরপর আসরের আজান নামাজ, আসর থেকে মাগরিব পর্যন্ত অনেক আশিকে রাসূল, অনেক শিক্ষার্থী তারা মানুষদেরকে নিজের ইলমে দিন শিখছে। ওই যে দাওয়াত ইসলামের উদ্দেশ্য আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে, সেই উদ্দেশ্যকে সাথে নিয়ে তারা আসরের পরে কেউ ঈশার নামাজের পরে বাহিরে যায়। যারা রাস্তাঘাটে এদিক সেদিক ঘোরাফেরা করছে তাদেরকে হাদিস শরীফের দরজ দিচ্ছে, চোখ দরজ দিচ্ছে, অনেকে মসজিদ দরজ দিচ্ছে। এরপর আমাদের অনেক শিক্ষার্থী আছে যারা নিজে কোরআন শিখছে, কোরআনের অর্থ অনুবাদ ব্যাখ্যা শিখছে, তাফসির তারা শিখছে। পাশাপাশি তাদের এই শিক্ষাটা নিজেদের মধ্যে সীমাবদ্ধ না রেখে তারা অপরকে গিয়ে বিভিন্ন মসজিদে দোকানে গিয়ে লোকদেরকে নিয়ে একত্রে বসে কোরআনে পাকের দরজ দিচ্ছে। খয়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সেই উত্তম যে নিজে কোরআন শিখে এবং অপরকে শিখায়। এই কাজটি জামিয়াতুল মদিনার শিক্ষার্থীরা করে থাকে। এরপর প্রায় রাত্রে ঘুমানোর আগ পর্যন্ত তারা আবার ক্লাসের পড়া পড়ে। এরপরে সুন্নত অনুযায়ী তারা ঘুমানোর ব্যবস্থা করে। দাওয়াত ইসলামীর যে খাবারের যে বিষয়টি, খাবার যখন খাওয়ানো হয় তখন প্র্যাকটিক্যালভাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মুবারাকা বলা হয় যে আমরা কিভাবে খাবো, কিভাবে সুন্নত পদ্ধতি, এগুলো আলহামদুলিল্লাহ সময় সময় বলা হয়। তো অর্থাৎ আমরা যদি দেখি তাহলে জামিয়াতুল মদিনার মধ্যে আলহামদুলিল্লাহ সুন্নতের আমলগুলো রয়েছে, ইবাদতও রয়েছে, অন্যান্য আমলগুলো এর মধ্যে রয়েছে আলহামদুলিল্লাহ, যেটা আমরা সাধারণত জামিয়াতুল মদিনাতে গেলে আমরা বিষয়টি উপলব্ধি করতে পারি। এ তো গেল দর্শকবৃন্দ, আমরা শুনলাম জামিয়াতুল মদিনার কি বৈশিষ্ট্য আলাদা সেই সম্পর্কে আমরা শ্রবণ করলাম।
এখন আমরা জানবো জামিয়াতুল মদিনা উম্মতকে কি দিয়েছে। দর্শকবৃন্দ, দাওয়াত ইসলামী এই ডিপার্টমেন্ট জামিয়াতুল মদিনা কিভাবে কাজ করে যাচ্ছে আলহামদুলিল্লাহ আপনি জেনে খুশি হবেন। দাওয়াত ইসলামী জামিয়াতুল মদিনা শুধু এই এশিয়ার মধ্যে নয়, বরঞ্চ ইউরোপের মধ্যে, আরবের মধ্যেও আলহামদুলিল্লাহ জামিয়াতুল মদিনা প্রতিষ্ঠা করেছে। জামিয়াতুল মদিনা প্রায় আজ থেকে 28 বছর আগে প্রতিষ্ঠা হয়েছে। প্রায় 1995-96 দিকে সর্বপ্রথম জামিয়াতুল মদিনা প্রতিষ্ঠা করা হয়। আর দেখতে দেখতে আজ পর্যন্ত পুরো বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশে জামিয়াতুল মদিনার সংখ্যা প্রায় 1319টি। 28 বছরে আপনার দাওয়াত ইসলামী পুরো বিশ্বের মধ্যে 1319টি জামিয়াতুল মদিনা করেছে। আমরা যদি এখন একটু ক্যালকুলেশন করি, আমরা যদি একটু ভাঙাচোরা করি, তাহলে দেখা যাবে যে 28 বছরে 1319টি জামিয়াতুল মদিনা দাওয়াত ইসলামী নির্মাণ করেছে, প্রতিষ্ঠা করেছে। তো 28 বছরে আমরা যদি দেখি প্রায় 10,200-300 দিনের মতো হয়, 10,000 দিন। 28 বছরে 10,000 দিন, আর এই 10,000 দিনে দাওয়াত ইসলামী 1319টি জামিয়াতুল মদিনা করেছে। অর্থাৎ প্রত্যেক সপ্তাহে, একটু চিন্তা করুন, প্রত্যেক সপ্তাহে দাওয়াত ইসলামী একটি করে জামিয়াতুল মদিনা প্রতিষ্ঠা করছে। আর এই যে শুধু প্রতিষ্ঠা করছে এমন নয়, দাওয়াতে ইসলামী থেকে প্রায় এই পর্যন্ত এই 28 বছরে অর্থাৎ 10,000 দিনে প্রায় 20,000 উলামায়ে কিরাম আলিম কোর্স সম্পন্ন করেছে। তো একটু চিন্তা করি, 10,000 দিনে 20,000 উলামায়ে কিরাম দাওয়াত ইসলামী আপনাদেরকে, আমাদেরকে, উম্মতে মুহাম্মদীকে দিয়েছে। তার মানে পার ডে, একদিনে 2 জন করে আলিম দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ প্রোভাইড করছে উম্মতকে। শুধু তাই নয়, যদি আমরা এই বছর, গত 1 বছরের রিপোর্ট বলি, তাহলে গত 1 বছরে প্রায় আলহামদুলিল্লাহ 1,800-এরও অধিক উলামায়ে কিরাম দাওয়াত ইসলামী উম্মতকে প্রোভাইড করেছে আলহামদুলিল্লাহ। কি বলছেন দাওয়াত ইসলামী সম্পর্কে? দাওয়াত ইসলামী উলামায়ে কিরামের সংগঠন, আলহামদুলিল্লাহ উলামায়ে কিরামকে মোহাব্বত করে, ভালোবাসে, পাশাপাশি উলামায়ে কিরাম তৈরিও করছে আলহামদুলিল্লাহ। আমরা যেটা শুনলাম, 28 বছরে 20,000 উলামায়ে কিরাম তারা কি করেছে, হয়েছে, উলামায়ে কিরাম হয়েছে, দাওয়াত ইসলামী দারসে নিজামী কোর্স সম্পন্ন করেছে আলহামদুলিল্লাহ। দাওয়াত ইসলামীর এই 1319টি জামিয়াতুল মদিনায় প্রায় 1,17,000 শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। দর্শকবৃন্দ, দাওয়াত ইসলামী এই জামিয়াতুল মদিনা বিশ্বের প্রায় 15টিরও অধিক দেশের মধ্যে প্রতিষ্ঠা করেছে। আমি যদি দেশগুলোর নাম বলি, শুধু না বাংলাদেশ, না এশিয়ার মধ্যে ভারত, শ্রীলঙ্কা, নেপাল, বরঞ্চ ইউরোপের দেশগুলো, ইউকেতে, আফ্রিকার মধ্যে কেনিয়া, দক্ষিণ আফ্রিকা, মোজাম্বিক, মরিশাস, কানাডা, শুধু তাই নয়, অন্যান্য দেশের মধ্যেও দাওয়াত ইসলামী তাদের ডিপার্টমেন্ট জামিয়াতুল মদিনা খুলে দিয়েছে। আমরা যদি দেখি, ইউএস এর মধ্যেও জামিয়াতুল মদিনা রয়েছে, হংকংয়ের মধ্যে জামিয়াতুল মদিনা রয়েছে, কানাডার মধ্যে জামিয়াতুল মদিনা রয়েছে, এমনকি ইউরোপের মধ্যে, স্পেনের মধ্যে, ইতালির মধ্যেও আলহামদুলিল্লাহ জামিয়াতুল মদিনা রয়েছে। জামিয়াতুল মদিনা উগান্ডাতেও আছে, তানজানিয়ার মধ্যেও রয়েছে আলহামদুলিল্লাহ। এতগুলো দেশে জামিয়াতুল মদিনা প্রতিষ্ঠা হয়েছে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল। আর আমরা যদি দেখি এই দাওয়াত ইসলামী আমাদেরকে কি না দিচ্ছে, একটু চিন্তা করুন। আমাদেরকে এই ইলমে দিন ছাড়া তো আমরা চলতে পারবো না। ইলমে দিন ছাড়া আমরা বাস্তবিক, যে মুসলমান বলবে যে আমি ইলমে দিন ছাড়া চলতে পারবো, সে বোকা ছাড়া আর কিছু নয়। আমরা যদি দেখি, আমরা যাই করি না কেন, যেই কাজ করি, আমরা ইলমে দিন এবং শরীয়তের হুকুম আহকামের মধ্যে আমাদেরকে থাকতে হবে। আর হুকুম আহকাম কে বলবে? উলামায়ে কিরাম বলবে। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী উলামায়ে কিরাম আমাদেরকে দিচ্ছে, যেন আমরা জায়গায় জায়গায় মানুষের সমস্যা, পেরেশানি দূর করার জন্য উলামায়ে কিরাম আমরা সাপ্লাই দিচ্ছি, অর্থাৎ তৈরি হচ্ছে আলহামদুলিল্লাহ। দাওয়াত ইসলামীর অধ্যয়নরত প্রায় 1 লক্ষের অধিক শিক্ষার্থী রয়েছে। তারাও ধীরে ধীরে আস্তে আস্তে প্রতি বছর ইনশাআল্লাহ তাআলা তারাও ফারিগ হতে থাকবে, অর্থাৎ তারাও ডিগ্রি সম্পন্ন করবে ইনশাআল্লাহ তাআলা। তো এই যে এই বিষয়গুলো আপনাদেরকে বলা এই কারণে, দাওয়াত ইসলামীর যে জামিয়াতুল মদিনা 1319টি, এর মধ্যে খরচও রয়েছে। আমরা যদি দেখি, আমরা আজকে স্টুডিওর মধ্যে বসে আছি, এটা ঢাকার মধ্যে, ঢাকাতেও আলহামদুলিল্লাহ জামিয়াতুল মদিনা রয়েছে। আপনার বাংলাদেশের মধ্যে আপনি জেনে খুশি হবেন, দাওয়াত ইসলামীর প্রায় 21টি ব্রাঞ্চ রয়েছে জামিয়াতুল মদিনা। আর জামিয়াতুল মদিনা তো জামিয়াতুল মদিনা, আলহামদুলিল্লাহ জামিয়াতুল মদিনা, দাওয়াত ইসলামীর এত দয়া উম্মতের উপরে,
যারা ছোট বাচ্চা যারা আরবি শিখতে চায় তাদেরকে মাদ্রাসাতুল মদিনা দিয়েছে, হিফজ করবে, কোরআনে পাক মুখস্থ করবে। এটা ছোট বাচ্চাদের জন্য। যখন ছোট বাচ্চা একটু বড় হলো, কোরআনে হাফেজ হলো, এখন সে আলিমে দ্বীন হবে, সে জামিয়াতুল মদিনায় পড়তে পারবে। দাওয়াত ইসলামী এমন এক ব্যবস্থা করে দিয়েছে যে না, আমার ছাত্রকে, আমার বাচ্চাকে আমি হাফিজে কোরআন বানাবো, কিন্তু আমি চাই সে ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, বিভিন্ন অন্যান্য পেশায় সে যাবে। তো দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ দারুল মদিনার মাধ্যমে এই কাজটিও করে দিচ্ছে। অর্থাৎ আমরা যদি তাকাই, দাওয়াত ইসলামী আমাদের জন্য অনেক বড় একটি নিয়ামত, যে জামিয়াতুল মদিনা দিয়েছে, মাদ্রাসাতুল মদিনা দিয়েছে, দারুল মদিনা দিয়েছে আমাদেরকে। তো এই জামিয়াতুল মদিনা আমাদেরকে কি কি দিচ্ছে আমরা শুনলাম দর্শকবৃন্দ। আমরা যদি দেখি বাংলাদেশের মধ্যে যারা বয়স্ক রয়েছে, যারা চাকরিজীবী, যারা ব্যবসায়ী, কিন্তু ইলমে দিন শেখার তাদের আগ্রহ আছে, তাদের জন্য আলহামদুলিল্লাহ জামিয়াতুল মদিনা 900 নাইট জামিয়াতুল মদিনা 900 জামিয়াতুল মদিনাও দাওয়াত ইসলামের প্রতিষ্ঠা করেছে। আলহামদুলিল্লাহ বাংলাদেশে 3টি 900 জামিয়াতুল মদিনা রয়েছে, ঢাকাতে ফয়জানে মদিনাতে, মোহাম্মদপুরে এবং সৈয়দপুর, উত্তরবঙ্গের সৈয়দপুরেও আলহামদুলিল্লাহ জামিয়াতুল মদিনা 900 বিভাগ রয়েছে। শুধু তাই নয়, বাংলাদেশে আলহামদুলিল্লাহ জামিয়াতুল মদিনা বালিকা শাখা রয়েছে ঢাকার মধ্যে। আলহামদুলিল্লাহ আমরা যদি দেখি, এই যে 1319টি জামিয়াতুল মদিনা চলছে, এমনি চলছে না। এখনও আসবো মেন পয়েন্টে। এই যে জামিয়াতুল মদিনা 1319টি, আর এর মধ্যে প্রায় 1,17,000 শিক্ষার্থী। আপনি হয়তো খবর নিয়েছেন বা আপনি নিতে পারেন যে যতজন শিক্ষার্থী আছে তারা ফ্রি অফ কস্ট, বিনামূল্যে, কোনো তাদের বেতন নেওয়া হয় না, চার্জ নেওয়া হয় না, বিনামূল্যে তারা পড়ছে। আর এই কাজগুলো কিভাবে হচ্ছে, এই মাদ্রাসাগুলো কিভাবে পরিচালনা হচ্ছে, 1319টি জামিয়াতুল মদিনা যদি বাংলাদেশে দেখি। এখন দর্শকবৃন্দ, এগুলো পরিচালনা করার জন্য আর্থিক সাপোর্ট প্রয়োজন। কেমন? আমি যদি আপনাকে এটার কারকার দিকে দিই, রিপোর্ট দিই, তাহলে আপনিও যাচাই করে দেখবেন যে কোনো জামিয়াতুল মদিনাতে কারো ব্যাপারে বেতন নির্দিষ্ট নেই যে আপনাকে বেতন দিতে হবে। যে বেতন দিতে পারে সেও, বেতন বলতে অনুদান, যে দিতে পারে সেও পড়বে, যে বেতন দিতে নাও পারবে সেও পড়বে। আলহামদুলিল্লাহ শেখ তরিকত আমির আলী সুন্নাত দামাত বারকাতুল্লাহ আলিয়ার মেন্টালিটি, মানসিকতা, মন মানসিকতা কত বড় মেন্টালিটি, যে টাকার জন্য কোনো শিক্ষার্থী ইলমে দ্বীন শিখতে পারবে না, না, এটা হতেই পারে না। দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ ওলামায়ে কিরাম বানাচ্ছে, ফ্রিতে বানাচ্ছে আলহামদুলিল্লাহ, কোনো টাকা পয়সা নেওয়া হচ্ছে না। আর এগুলো কীভাবে হচ্ছে? আপনার আমার দান অনুদানের মাধ্যমে। আপনাদের অনেকে আছে যারা জামিয়াতুল মদিনার সাথে সম্পৃক্ত, অনেকের আত্মীয় স্বজন, গার্ডিয়ান জামিয়াতুল মদিনা তো পড়ে। তো আপনারা বলেন আমরা তো জামিয়াতে ডোনেশন করি। হ্যাঁ দেন আপনারা, আমরা অস্বীকার করি না, আমরা স্বীকার করি আপনারা জামিয়াতুল মদিনাতে দেন, কিন্তু এটা বেতন পারপোজ হয় না। আমরা অনুদান সবার থেকে যেরকম আমরা কালেকশন করি, আপনার থেকেও সেভাবে কালেকশন করা হয়। যেমনটি আমরা দেখি আমাদের একটি ছাত্রের পিছনে যদি খরচ দেখি সব কিছু মিলে, তাহলে যাবে প্রায় 4,000 টাকার মতো খরচ হয় একজন শিক্ষার্থীর পিছনে। তো চিন্তা করি যারা গার্ডিয়ান আছে, যে আমি তো দাওয়াত ইসলামীকে দেই, এখানে হয়তো বলছে দেয় না, আপনি দেন, কিন্তু ওই 4,000 তুলনায় কতটুকু দেয় একটু চিন্তা করি। তো তাও বেতন হিসাবে আমরা নিই না, ফ্রি অফ কস্ট, বিনামূল্যে পড়ানো হয়, আর আপনার থেকে আমরা অনুদান সংগ্রহ করি। তো দেখা যায় যে দর্শকবৃন্দ, টেলিথন আয়োজন করার কারণ কি? কারণ হচ্ছে একটাই, যে আমরা প্রতিটি কাজ ফ্রিতে করে যাচ্ছি। আপনি সাপ্তাহিক ইজতিমা বলেন, মাদানী চ্যানেল বলেন, এরপর হলো আপনার সাপ্তাহিক ইজতিমা বলি, জামিয়াতুল মদিনা, মাদ্রাসাতুল মদিনা, যত ডিপার্টমেন্ট রয়েছে ফ্রিতে কাজ করা হয়। মাদানী চ্যানেলে অ্যাড নেই, কোনো ইনকাম নেই। এরপর রুহানি চিকিৎসা একটি ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্টে আলহামদুলিল্লাহ তাবিজ দিচ্ছে, রুহানি চিকিৎসা দিচ্ছে। এই যে ইসলাম বেরা কাজ করে যাচ্ছে, কেউ কোনো টাকা পয়সা হাদিয়া নেয় না, ফ্রিতে করে যাচ্ছে। তো আমরা কি করি, সারা বছর মিলে টুকটাক কালেকশন করা হয়, কিন্তু কালেকশন করার পর আমাদের যে বাজেট, যেভাবে আমরা কাজ করে যাচ্ছি, আমরা বাজেটের জন্য অনেক কাজ এখনও করতেই পারিনি, আরও অনেক কাজ রয়েছে। তারপর যতগুলো আমরা করছি, তো দেখা যাচ্ছে যে এই কাজগুলো করে আমরা যেই কালেকশন করা হয়, কালেকশন করার পরও এক বিপুল পরিমাণ অর্থর গ্যাপ থেকেই যায়। যেমন আমি যদি আপনাকে একটি রিপোর্ট দিই জামিয়াতুল মদিনা বাংলাদেশের ব্যাপারে, আমাদের পুরো বাংলাদেশের মধ্যে প্রায় 70 লক্ষের মতো খরচ প্রতি মাসে। প্রায় 20-21টি জামিয়াতুল মদিনায়
প্রায় 70 লাখের অধিক খরচ। তো আমাদের ইনকাম কেমন, আর যারা গার্ডিয়ান আছেন তারাই বুঝবেন। 500-1000 টাকা করে দিলে হয়তো বা আমাদের কাছে দেখা যায় প্রায় 30-35 লাখ টাকার মতো ইনকাম হয়। এই 30-35 লাখ টাকার একটা গ্যাপ থেকে যায়। তো আমরা এই গ্যাপটাকে পূরণ করার জন্য এই টেলিথনের আয়োজন করছি। আর দর্শকবৃন্দ, আমাদের জামিয়াতুল মদিনা পুরো ব্যয়কে নির্বাহ করার জন্য, পুরো ব্যয়কে পরিচালনা করার জন্য আমরা বাৎসরিক একটি বাজেট করেছি। আমাদের বাৎসরিক বাজেট হচ্ছে প্রায় 8,40,00,000 টাকা, অর্থাৎ 8.5 কোটি আমরা ধরতে পারি। আমাদের পুরো বাৎসরিক খরচ হবে 8.5 কোটি টাকা। আমাদের বাৎসরিক বাজেট হচ্ছে 8.5 কোটি টাকা। এর মধ্যে যারা আমাদের স্টাফ রয়েছে জামিয়াতুল মদিনায়, প্রায় 150-এরও অধিক স্টাফ রয়েছে। টিচার আছে, খাদিম আছেন, বাবুর্চি আছেন, সব মিলিয়ে প্রায় 150-এরও অধিক স্টাফ রয়েছে। প্রতি মাসে প্রায় স্টাফদের অর্থাৎ টিচারদের বেতন প্রায় 18 লাখ টাকার মতো বেতন হয়। তো চিন্তা করি এটাকে 12 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে এক বছর 12 নয় 13 দিয়ে, যেহেতু আমরা বোনাসও দিয়ে থাকি তাদেরকে, তাদেরও সংসার আছে, পরিবার আছে। তো এভাবে যদি করতে যাই আমাদের প্রায় বছরে 8,50,00,000 টাকার প্রয়োজন। আর এটাকে যদি আমরা ইউনিটে কনভার্ট করি তাহলে দেখা যায় আমাদের প্রতি বছরে 16,800 ইউনিট প্রয়োজন। এখন আপনার নিকট অনুরোধ, এতক্ষণ যাবত তো দাওয়াত ইসলামী জামিয়াতুল মদিনার ব্যাপারে শুনলেন, আপনার আমার জেহেন তৈরি করা উচিত যে না, দাওয়াত ইসলামী উম্মতকে 20,000 ওলামায়ে কিরাম প্রোভাইড করেছে। এই বছর 1800-এর অধিক ওলামায়ে কিরাম প্রোভাইড করেছে। এমন সংগঠনকে কেন সঙ্গ দেব না? আপনার এই দান অনুদান এটি কিয়ামত পর্যন্ত জারি থাকবে আলহামদুলিল্লাহ। তো এই জন্য আপনার কাছে অনুরোধ করব, আপনার অংশ আপনি যতটুকু পারেন, আপনার সামর্থ্য রয়েছে 100 ইউনিট আপনি দেন, আপনার সামর্থ্য রয়েছে 12 ইউনিট আপনি দেন, আপনার সামর্থ্য রয়েছে 1 ইউনিট আপনি 1 ইউনিট দেন। পরামর্শ দেব বা অনুরোধ করব, আজকে অনুরোধ করছি আপনার কাছে, আপনি নিজে দিন, নিজের পকেট থেকে দিন। পাশাপাশি আপনার যে বন্ধুবান্ধব রয়েছে, আত্মীয় স্বজন রয়েছে, তাদের থেকে নিন, তাদের থেকে নিয়েও দিন। সেক্ষেত্রে কিন্তু আমির আলী সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া এই টেলিথন ক্যাম্পেইন উপলক্ষে একটি সুন্দর দোয়া দিয়েছে আশিকানে রসুলকে, যারা এই টেলিথন ক্যাম্পেইনে অংশগ্রহণ করবেন। আসুন আমরা সেই অভিমতটি, আমির আলী সুন্নাতের দোয়াটি আসুন আমরা শ্রবণ করি, যে আমির আলী সুন্নাত যারা টেলিথনে অংশগ্রহণ করবে এই মহান ওলিয়ে কামিল কি দোয়া দিয়েছেন, আসুন আমরা শ্রবণ করি। টেলিথন এগিয়ে আসছে। গত বছর এমনও হয়েছে দাওয়াত ইসলামীর সাথে সম্পৃক্ত আমাদের বেতনভুক্ত ইসলামী ভাই রয়েছে বিভিন্ন মাদ্রাসাতুল মদিনায়, জামিয়াতুল মদিনায়, বিভিন্ন প্রতিষ্ঠানে। সুতরাং আমাদের পক্ষ থেকে নিয়ত আসতো যে আমরা একত্রে 5,000 তো দিতে পারবো না, কিন্তু আমাদের মাসিক যে স্যালারি আছে, মাসিক যে বেতন আছে, তা থেকে 1,000 টাকা নিয়ে নেওয়া হলে তাহলে আমাদেরও টেলিথনে 1 ইউনিটের অংশ হয়ে যাবে। গত বছর এই ধরনের ব্যবস্থা হয়েছিল, দোয়া দিয়েছেন। তাহলে এই বছরও আমাদের ইসলামী ভাই, ইসলামী বোন এই ধরনের নিয়ত করে থাকে। বরঞ্চ আমি যদি আরেকটু অগ্রসর হই, এছাড়াও দাওয়াত ইসলামীর সাথে সম্পৃক্ত এমন অনেক ইসলামী ভাই রয়েছে, যদিও তারা দাওয়াত ইসলামীতে জব করে না, কিন্তু ডেফিনেটলি কোথাও না কোথাও তারা জব করে থাকে। স্যালারি মোটামুটি সিমিলার এক রকমের হয়ে থাকে। যদি তারা এই নিয়ত করে থাকে, আমরা একসাথে তো 5,000 দিতে পারি না, কিন্তু মাসিক 1,000 টাকা যদি আমাদের ব্যবস্থা হয়ে যায়, তাহলে আমাদেরও 1 বছরের ভেতরে আশা রাখা যায় টেলিথনের 1 ইউনিট আল্লাহ চাইলে হয়ে যাবে। সুতরাং যদি এবার আপনার পক্ষ থেকে কোনো উৎসাহ হয়ে যায়, আপনার পক্ষ থেকে কোনো দয়া হয়ে যায়, আর এটা তো ধরুন এমন এক দান যে ব্যাপারে যে কমতি হবে না, বরং বৃদ্ধিই পাবে। সুবহানাল্লাহ। এখন কথা হচ্ছে নেকির কাজে জলদি করা উচিত। যে দিতে পারবে সে তৎক্ষণাৎ দিয়ে দিন, পরবর্তী নিয়ত ঠিকানাহীন। কলবটা অন্তরকে বলা হয়, কলব এই জন্যই বলা হয় এটা মুনকালিব হতে থাকে, অর্থাৎ পরিবর্তন হতে থাকে। আল্লাহর রাস্তায় দিবেন তো তাড়াতাড়ি করুন। এখন যারা আসলেই দিতে পারছেন না বা দিতে চান না, যেটাই তাদের অপারগতা, তাহলে সে নিজের বেতন থেকে 1,000 টাকা কাটতি করাতে থাকুক। দাওয়াত ইসলামীর যতজনই বেতনভুক্ত অর্থাৎ এমপ্লয়িজ রয়েছে, তারা ইসলামী ভাইও রয়েছে, ইসলামী বোনও রয়েছে, আল্লাহ পাকের দয়ায় সম্ভবত 30,000 রয়েছে, তাই না? 50,000। আচ্ছা, 50,000 প্লাস। 50,000 প্লাস পুরো দুনিয়ায়। আল্লাহু আকবার। যদি তারা 1,000 করেও জমা করায়, আমি এমনিতেও হিসেবে দুর্বল ছিলাম ম্যাথামেটিক্সে, তো এর সংখ্যা কত হবে? লাখ লাখ হয়ে যাবে হয়তো, মনে হয় সংখ্যাগরিষ্ঠ তাই না? হবে। আচ্ছা, এখন যদি সবাই এজন্য কমর বেঁধে লেগে যায়
সম্ভব হলে নিজের 1 মাসের বেতন দিয়ে দিন, বা বেতন থেকে 5,000 টাকা কাটতি করে নিন। এটাও যদি না করতে পারেন, বেচারারা অনেক সময় জি, দুর্বল হয়ে জি। থাকে, মাস শেষ হওয়ার আগেই টাকা শেষ হয়ে যায়। থাকে না তাদের নিকট। হ্যাঁ হ্যাঁ, তো এভাবে করুন, 1,000 করে কাটতি করুন। এমনইভাবে অন্যান্য যে ইসলামী ভাইয়েরা আছেন যারা চাকরি করে থাকেন, তারাও এমনইভাবে করতে পারেন। 1,000 করে লিখিয়ে দিন যে আমরা জমা করাতে থাকব। যারা পরে জমা করাবেন তারাই ইনশাআল্লাহুল করিম। আর যারা ব্যবসায়ী আছে তারা কিছু না কিছু পার্সেন্টেজ দিতে পারেন, যে আমরা এত এত পার্সেন্ট গৌসে পাকের নামে। তো নিজের সেলের উপর প্রফিটের ক্ষেত্রে একটু মুশকিল হয়ে যায় সম্ভবত, স্যালারি হোক অথবা প্রফিটের হোক অথবা এভাবে সেভাবে যেমনইভাবেই সে চায়, কিছু না কিছু মান্থলি জমা করিয়ে দিন যে আমরা প্রত্যেক মাসে এত টাকা ইনশাআল্লাহুল করিম দাওয়াত ইসলামের মাদানী ফান্ডে দান করব। তো এভাবে ইনশাআল্লাহুল করিম দাওয়াত ইসলামের ধারাবাহিকতা চলতে থাকবে। টেলিথন তো হচ্ছে একটা বাহানা, বাস্তবতা হচ্ছে টাকার প্রয়োজন। দাওয়াত ইসলামী সকল দিনই কাজ, জামিয়াতুল মদিনা, মাদ্রাসাতুল মদিনা, FGRF, মাদানী চ্যানেল, মসজিদ নির্মাণ কাজ, মাদ্রাসা নির্মাণ কাজ, অসংখ্য কাজ রয়েছে দাওয়াত ইসলামীর। তো এই সকল দিনই কাজ পরিচালনা করতে টাকা দরকার, এছাড়া তো সম্ভব নয়, তাই না? তো এর জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন, আর্থিক সহযোগিতা। অতএব আপনি সাহস করুন আর টেলিথন ক্যাম্পেইনে অংশ নেওয়ার জন্য প্রত্যেকেই চেষ্টা করুন ইউনিট বা ইউনিটস জমা করান। 1 ইউনিট 5,000 টাকা। হে আল্লাহ পাক, আমার যে সকল ইসলামী ভাই ইসলামী বোন যারা আমাদের এমপ্লয়িজ রয়েছে, বেতনভুক্ত রয়েছে, তাদের মধ্যে যারাই নিজ বেতন হতে আর যারা অন্যান্য আশিকানে রসুল আছেন তারাও নিজ নিজ বেতন হতে 5,000 টাকা দেওয়ার সুবিধার্থে 1,000 টাকাও যদি দিতে থাকে, তাহলে হে আল্লাহ পাক তাদের পকেট যেন পরিপূর্ণ থাকে, আমিন। আর তাদের মনের আশা পূরণ হোক, আর তারা হজ করুক, প্রিয় মদিনা দেখুক, মওলাই করিম বিনা হিসেবে তাদের ক্ষমা হোক, আমিন আমিন। তাদের খুব খুব বারাকাত নসিব হোক, আরও বেশি অনুপ্রেরণা আসুক, আর যেন দাওয়াত ইসলামীর আর্থিকভাবে শারীরিকভাবে সহযোগিতা আমিন। করতে পারে। আমিন বিজাহি খাতামিন নবিয়িন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা সাল্লাল্লাহু তাআলা মুহাম্মাদ। আলা মুহাম্মদ। জি দর্শকবৃন্দ, আমরা শুনলাম শেখ তরিকত আমির আলাইহিস সুন্নাহ দামাত বারাকাতুল্লাহ আলিয়া আশিকানে রসুলের উদ্দেশ্যে যারা টেলিথনে নিজে অংশগ্রহণ করবে, অপর থেকে নিয়ে তারপরে অংশগ্রহণ করাবে, তাদের জন্য কত চমৎকার দোয়া দিয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শেখ তরিকত আমির আলাইহিস সুন্নাহ দামাত বারাকাতুল্লাহ আলিয়ার এই দোয়ার মধ্যে অংশগ্রহণ করার তৌফিক দান করুক। নিয়ত করি আজ জুমার দিনে সদকা করার অনেক ফজিলত ও বরকত রয়েছে। আপনার নিকট অনুরোধ, আপনি এখনই উঠান, ফোন কল আমাদের কল সেন্টার নাম্বারে কল করে আপনি আপনার নিয়ত লিখিয়ে দিন। শুধু নিয়ত লিখে দিয়ে নয়, বরঞ্চ আপনি নিজের যে অংশ সেটা জমা করিয়ে দিন। নাম্বার ফ্ল্যাশ হচ্ছে, বিকাশ নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাঠাতে পারেন, বিকাশের মাধ্যমে পাঠাতে পারেন, যেভাবে আপনার ভালো মনে হয়, যেভাবে আপনার স্বাচ্ছন্দ্য বোধ করেন, যেখানে আপনার জন্য সহজ হয়, সেভাবে আপনি দাওয়াত ইসলামীর এই জামিয়াতুল মদিনাকে, পাশাপাশি অন্যান্য ডিপার্টমেন্টকে আপনি সহযোগিতা করুন। দর্শকবৃন্দ, আমরা আমির আলাইহিস সুন্নাতের দোয়া শুনেছি, আর আমরা দেখলাম জামিয়াতুল মদিনার কত খরচ রয়েছে। প্রতি মাসে প্রায় 70 লাখের মতো খরচ আমাদের, কিন্তু ইনকাম কেমন? আমাদের 16,800 ইউনিট দরকার। তো একটু চিন্তা করি, এটা তো শুধু একটা ডিপার্টমেন্টের খরচ। আমি আপনাকে বললাম যে 8.5 কোটি বছরে। আমরা যদি অন্য ডিপার্টমেন্ট দেখি, মাদ্রাসাতুল মদিনা প্রায় 80টির মতো মাদ্রাসাতুল মদিনা রয়েছে দাওয়াত ইসলামী শুধু বাংলাদেশে। মাদানী চ্যানেলের মাধ্যমে আমরা দেখছি মাদানী চ্যানেলের খরচ কত। ইনশাআল্লাহ তাআলা আমরা পর্যায়ক্রমে বিভিন্ন মোবাল্লিগ থেকে আমরা শুনবো। আমি যেহেতু জামিয়াতুল মদিনা নিয়ে উপস্থিত হয়েছি, জামিয়াতুল মদিনার তথ্য দিচ্ছি। যে ঢাকাতে আছি, ঢাকায় যে জামিয়াতুল মদিনা রয়েছে, এখানে প্রায় 104-5 জন ছাত্র এখানে অধ্যয়নরত রয়েছে। এখানে খরচ প্রায় মাসে 4.5 লাখ টাকা, এক মাসে 4.5 লাখ টাকা খরচ। তো একটু চিন্তা করি, দাওয়াত ইসলামী এই কাজ, মহান কাজ করে যাচ্ছে। দেখুন, দাওয়াত ইসলামী আমাদেরকে, উম্মতকে এত সুন্দর সুন্দর কাজ করে দিচ্ছে, চমৎকার বিষয়গুলো দিচ্ছে। আমি কি পারি না নিজের কিছুটা সম্পদ আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়ার? জি হ্যাঁ, কুরবানি দেওয়া উচিত। কুরবানি দেওয়ার ব্যাপারে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উৎসাহ দিয়েছেন যেন আমরাও আল্লাহর রাস্তায় কি করি? সদকা করি। সদকা করার এমনি তো অনেক ফজিলত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল মাজিদ ফুরকানুল হামিদেও সদকার ব্যাপারে বলেছেন যেন আমরা নিজেদের সম্পদ থেকে কিছু না কিছু আল্লাহর রাস্তায় ব্যয় করি। আমরা শুনেছি। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে
সদকা করার ব্যাপারে উৎসাহ প্রদান করেছেন। সদকা করার ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা ইরশাদ ফরমান, হাদিস শরীফের মধ্যে বর্ণিত হয়েছে, বুখারী এবং মুসলিম শরীফে এসেছে, যারা গোপনে দান করেন কিয়ামতের দিন মহান আল্লাহ তাআলা তাদের আরশের নিচে ছায়া ও শান্তি দান করবেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দান সাদকা গুনাহ এমনভাবে মিটিয়ে ফেলে যেমনিভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। দান জাহান্নামের আগুন থেকে বাঁচায়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, দান করলে বিপদ কেটে যায় আর হায়াত বৃদ্ধি পায়। তো দর্শকবৃন্দ, একদিকে তো জামিয়াতুল মদিনার সহযোগিতা হবে, দাওয়াত ইসলামের সহযোগিতা হবে, অপরদিকে নিজের বিপদ আপদও দূর হবে, নিজের রিজিক বৃদ্ধি পাবে, নিজের হায়াতও বেড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন দানের গুরুত্ব সম্পর্কে সূরা বাকারার 261 নং আয়াতে ইরশাদ করেন, যারা আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করে তার উদাহরণ হচ্ছে সেই বীজের মতো যা থেকে 60টি শীষ জন্মায় আর প্রতিটি শীষে 100টি করে দানা থাকে, আর আল্লাহ তাআলা যাকে ইচ্ছা অতিরিক্ত দান করেন। বাস্তবিকই আমরা 1 টাকা দান করব, আল্লাহ তাআলা আমাদেরকে এর বিনিময়ে 10 গুণ, কোথাও কোথাও এসেছে 70 গুণ আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম প্রতিদান দান করবেন। তো আমাদের উচিত আমরা যেন অগ্রসর হয়ে আল্লাহর রাস্তায় দান করি, সাদকা করি। এতে নিজেরও ভালো, দিনেরও জন্য ভালো। কিভাবে? নিজের ভালো, নিজের বিপদ আপদ বালা মুসিবত কেটে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে তোমরা প্রত্যুষে সকাল সকাল কি সাদকা করো, কেননা বিপদ সাদকার অগ্রগামী হতে পারে না। তো এজন্য আমরা দিনের শুরুতে যখনই বের হব সাদকা করলাম, বালা মুসিবত সব শেষ। তো এজন্যই আমাদের উচিত সাদকা করা। তো ইসলামী দিনী কাজ সাদকার প্রয়োজন, আর এই দিনী কাজকে পরিচালনা করার জন্য সাদকা কালেকশন করা, দান অনুদান কালেকশন করা, এটাও আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। যুদ্ধে অংশগ্রহণ করার জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদের কাছে নিজের চাদরকে বিছিয়ে দিয়েছেন দিন ইসলামের খিদমতের জন্য, যে যা পারো দান করো। সাহাবায়ে কিরাম দান করেছেন, মন খুলে দান করেছেন। কেউ তো নিজের অর্ধেক সম্পত্তি দান করেছেন, কেউ নিজের ঘরের সব সম্পত্তি নিয়ে এসেছেন, এমনকি নিজের ঘরের চুলার যে ছাই সেটাও নিয়ে এসেছে, কোনো না কোনোভাবে যদি কাজে লাগে। প্রিয় ইসলামীরা, আমরাও নিজের মনকে খুলি। দাওয়াত ইসলামী আপনাদের কাছে এসেছে, চাচ্ছে যে আমরা আরও দিনই কাজ করতে যাচ্ছি। এই আপনাকে যে রিপোর্ট দিলাম এটি হচ্ছে 16,800 ইউনিট, অর্থাৎ 8.5 কোটি টাকা 1 বছরের বাজেট, যেগুলো চলমান। দাওয়াত ইসলামীর কাজ কিন্তু থেমে থাকে না। আপনার জন্য বলবো, আপনার জানার জন্য বলবো, 28 বছর আগে ফিরে যাই আমরা। 28 বছর আগে যখন ফিরে যাব তখন একটি জামিয়াতুল মদিনা দিয়ে শুরু হয়েছে, 1319টি জামিয়া দিয়ে শুরু হয়নি, একটি দিয়ে শুরু হয়েছে। 28 বছরের ক্রমান্বয়ে ধারাবাহিকতা এক এক করে আস্তে আস্তে আলহামদুলিল্লাহ এখন 1319টি। আমাদের টার্গেট আছে আমরা ইনশাআল্লাহ তাআলা শুধু বাংলাদেশের প্রত্যেকটি থানায় ইনশাআল্লাহ তাআলা একটি করে জামিয়াতুল মদিনা করব। তো চিন্তা করি বাংলাদেশে কত থানা, প্রায় 450-র মতো আমরা জামিয়াতুল মদিনা করতে পারবো। এখন তো 21টি, কোথায় 450, কোথায় 21। তো এটা কিভাবে সম্ভব? আপনার আমার দান অনুদানেরই সম্ভব। তো আপনাদের কাছে অনুরোধ, আপনার দান অনুদানকে দাওয়াত ইসলামীকে দেন। এমন নয় জামিয়াতুল মদিনা, এটা তো আমি তুলে ধরলাম। দাওয়াত ইসলামীর এই দান অনুদান প্রত্যেকটি নেক কাজের জন্য। দেখুন, বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নেয়, তার মৃত্যুবরণ করার পর সব আমল বন্ধ হয়ে যায়। এর মধ্যে 3টি আমল কিয়ামত পর্যন্ত চলতে থাকে। এর মধ্যে একটি হচ্ছে সাদকায়ে জারিয়া, একটি হচ্ছে উপকারী জ্ঞান, আরেকটি হচ্ছে ভালো সন্তান। তো আপনার কাছে অনুরোধ থাকবে 3টি কাজ আমরা করে নিই, যেন আমি মারা গেল এই 3টি কাজ চলতে থাকে। সাদকায়ে জারিয়া, দাওয়াত ইসলামীকে দান করি, দাওয়াত ইসলামীকে দান করে দাওয়াত ইসলামী কোর্সের মধ্যে মাদানী চ্যানেলের মাধ্যমে জামিয়াতুল মদিনা, মাদ্রাসাতুল মদিনা ডিপার্টমেন্টগুলোতে যখন খরচ করবে, এটা সাদকায়ে জারিয়া হবে। পাশাপাশি আমি নিজে ইলমে দিন শিখি। আপনার কাছে অনুরোধ, দাওয়াত ইসলামীর যদি সম্ভব হয়, আপনার বয়স থাকে, শিক্ষা করার তো কোনো বয়স নেই, যদি আপনার দ্বারা সম্ভব হয় আপনিও জামিয়াতুল মদিনায় ভর্তি হয়ে যান। নৈশ জামিয়াতুল মদিনা হোক অথবা দিনে যে জামিয়াতুল মদিনা সেটা হোক। যদি সম্ভব না হয় আপনার দ্বারা, অর্থাৎ আপনার বয়স এত নেই, নিজের ঘরের কমপক্ষে একজনকে হলো আপনি আলিমে দিন বানান। দাওয়াত ইসলামী আপনাকে উদারভাবে আহ্বান জানাচ্ছে, আপনার সন্তানকে জামিয়াতুল মদিনাতে ভর্তি করান, মাদ্রাসাতুল মদিনাতে ভর্তি করান, দাওয়াত ইসলামীর সাথে সম্পৃক্ত করান। ইনশাআল্লাহ তাআলা দেখবেন আপনার সন্তান
সমাজের মধ্যে কিভাবে উচ্চ মর্যাদা সম্পন্ন হয়ে যায়। তো দর্শকবৃন্দ, আপনাদের কাছে আবারও বলছি, সাদকা করা কিছু ফজিলত বললাম, আপনাদের কাছে এখন অনুরোধ যে আপনারা অংশগ্রহণ করুন। এই যে শুধু একটি ডিপার্টমেন্টের 16,800 ইউনিট শুধু বাংলাদেশের জন্য, আপনারা দয়া করে সবগুলো পূরণ করে দিন। আশা করব আমরা একজনও, যারা দেখছি একজনও বাদ থাকবো না, সবাই আমরা দাওয়াত ইসলামীকে দান করব। যদি আমার পক্ষে 1 ইউনিট এখন করা সম্ভব না, তাহলে আমি নিয়ত করিয়ে দিই, পাক্কা একটা রাখি যে আমি প্রতি মাসে 500 করে, 600 করে, 1000 করে দিয়ে আমি ইনশাআল্লাহ তাআলা 1 ইউনিট পুরো করবো ইনশাআল্লাহ তাআলা। যদি আমার তাও সম্ভব না হয়, যদি আমার 100 টাকা সম্ভব হয়, আমি বলবো কেউ খালি হাতে যেন না থাকি। যারা দেখছি দর্শকবৃন্দ, ইসলামী ভাই, ইসলামী বোন, ছোট বড় সবাই আমরা নিয়ত করে নিই ইনশাআল্লাহ তাআলা, নিজে আমরা দাওয়াত ইসলামীকে সহযোগিতা করব, পাশাপাশি নিজের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব থেকে তাদেরকে বুঝিয়েও ইনশাআল্লাহ তাআলা তাদের থেকে নিয়ে আমরা দাওয়াত ইসলামীকে ডোনেশন দেবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে ইলমে দ্বীনের মজলিসের সাথে যেভাবে আমরা পারি, যদি নিজে ইলমে দ্বীন শিখে পারি সেভাবে, যদি নিজে না পারি নিজের সন্তানকে ইলমে দ্বীন শিখাই, পাশাপাশি ইলমে দ্বীনের মজলিসে যেভাবে হোক আমরা দান, অনুদান, বুদ্ধি, পরামর্শের মাধ্যমে আমরা কি করি, অংশগ্রহণ করি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের দান সাদকাকে কবুল করুক। আল্লাহ তাআলা আমাদের অন্তরের নিয়তকে কবুল করুক। দর্শকবৃন্দ, ইনশাআল্লাহ তাআলা আবারও দেখা হবে অন্য কোনো অনুষ্ঠানে ইনশাআল্লাহ তাআলা। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাদানী চ্যানেলের সঙ্গে থাকবেন, আর টেলিথন ক্যাম্পেইনে অবশ্যই অংশগ্রহণ করবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।